স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। ওকে, থ্যাংক ইউ। কি কোশ্চেন? আসো আসো দেখি কি প্রশ্ন তোমার। স্যার সোডিয়ামের যোজনী 1, আচ্ছা। পটাশিয়ামের যোজনী 1, কিন্তু আমি আচ্ছা। যদি কোনো যোগ লিখতে যাই তাহলে যেমন সোডিয়াম ফসফেট, আচ্ছা, এটার যোজনী আমার মনে নেই, তখন আমি স্যার কি করব? হঠাৎ করে লিখছো যে ফসফেটের যোজনী মনে নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ব্রিলিয়ান্ট কোশ্চেন। হ্যাভ উইল সিট। এর প্রশ্ন হলো যে PO4 এটা হলো ফসফেট মূলক। তাহলে ফসফেট মূলকের যোজনী 3, হঠাৎ করে যৌগ লিখতে গেছে সোডিয়াম ফসফেট, ফসফেটের যোজনী যে 3 এটা মনে নাই, তাহলে এখানে 2 বা 3, তাহলে ফসফেটের যোজনী 3, এটা হলো কারেক্ট। এমনিভাবে যৌগ লিখতে গেছে যে সোডিয়াম সালফেট, সালফেটের যোজনী কত এটা মনে নেই, হঠাৎ করে মনে করলো যে সালফেটের যোজনী 3, কিন্তু এটা ভুল হয়ে গেল। তাহলে সালফেটের যোজনী আসলে কত? 2, এইখানে লিখতে হবে। এটা হলো কারেক্ট, এটা হলো ইনকারেক্ট। তাহলে যৌগমূলকের যোজনী মনে রাখার কি কোনো টেকনিক আছে? ইয়াস, টেকনিক আছে। তাহলে তোমরা মনোযোগ দিয়ে দেখো, হ্যাভ এ লুক অন দ্য বোর্ড। আমরা দেখতে চাই কিছু নন মেটাল এলিমেন্ট আছে, যেমন সালফার, এর যোজনী কত? 2, 4, 6। ফসফরাসের ভ্যালেন্সি বা যোজনী কত? 3, 5। কার্বনের ভ্যালেন্সি কত? 2, 4। নাইট্রোজেনের ভ্যালেন্সি কত হবে? 3, 5। বাট অক্সিজেনের সাথে যদি নাইট্রোজেন যদি অক্সিজেনের সাথে যৌগ গঠন করে, তখন তার যোজনী 1 থেকে 5 পর্যন্ত হবে তার যোজনী। এই যে এটার নাম হলো নাইট্রাস অক্সাইড। এ নাইট্রোজেনের ভ্যালেন্সি বা যোজনী হলো 1। এটার নাম হলো নাইট্রোজেন মনোঅক্সাইড বা নাইট্রিক অক্সাইডে নাইট্রোজেনের যোজনী হলো 2। এমনইভাবে নাইট্রোজেন ট্রাইঅক্সাইডে নাইট্রোজেনের যোজনী হলো 3। এমনইভাবে নাইট্রোজেন ডাইঅক্সাইডে নাইট্রোজেনের যোজনী হলো 4। এমনইভাবে নাইট্রোজেন পেন্টা অক্সাইডে নাইট্রোজেনের যোজনী হলো 5। তাহলে নাইট্রোজেন যখন অক্সিজেনের সাথে যৌগ গঠন করে, তখন তার যোজনী 1 থেকে 3 পর্যন্ত না হয়ে কত হবে? 1 থেকে 5 পর্যন্ত হবে তার যোজনী। 1 থেকে 5 পর্যন্ত যোজনী হবে তার। এমনইভাবে ক্লোরিনের যোজনী 1 হয়, কিন্তু অক্সিজেনের সাথে যখন যৌগ গঠন করবে তখন ক্লোরিনের যোজনী 3 হবে, 5 হবে, 7 হবে। যেমন ক্লোরিন ট্রাইঅক্সাইড, এ ক্লোরিনের যোজনী 3। ক্লোরিন পেন্টা অক্সাইডে ক্লোরিনের যোজনী 5। এমনইভাবে ক্লোরিন হেপ্টা অক্সাইডে ক্লোরিনের যোজনী হলো 7। তাহলে এই কয়েকটি মৌলের যোজনী যদি আমরা মনে রাখতে পারি, নিম্ন যোজনী, যেমন সালফারের নিম্ন যোজনী হলো 2, ফসফরাসের নিম্ন যোজনী 3, কার্বনের নিম্ন যোজনী 2, নাইট্রোজেনের নিম্ন যোজনী হলো 1, ক্লোরিনের নিম্ন যোজনী হলো 1। তাহলে একটা মৌলের লোয়েস্ট ভ্যালেন্সি থাকে, তার সাথে আবার হাইস্ট ভ্যালেন্সি থাকে। এই লোয়েস্ট ভ্যালেন্সিটা আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা যৌগমূলকে যোজনী আমরা মনে রাখতে পারবো। তাহলে দেখা যাক কোন যৌগমূলকে কার যোজনী কত, এটা আমরা শর্ট টেকনিকে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এখানে আমরা সালফার ঘটিত যৌগমূলক লিখব, যেমন SO4, এটা হলো সালফেট। এই সালফেটের যোজনী কত হবে? আমরা জানি সালফারের নিম্ন যোজনী 2। সালফার ঘটিত যত যৌগমূলক হবে সবগুলোর তার যোজনী, তার নিম্ন যোজনী 2 এর সমান হবে। সালফেটের যোজনী হচ্ছে 2। এমনইভাবে আমরা যদি লিখি SO3, এটার নাম সালফাইড, সালফাইটের যোজনী হবে 2। এমনইভাবে আমরা যদি লিখি H2O3 থায়োসালফেটেও তার যোজনী হবে 2। এমনইভাবে আমরা যদি লিখি H4O6 টেট্রাথায়োনেট, এখানেও সালফেটের টেট্রাথায়োনেটের যোজনী হবে 2। এমনইভাবে আমরা যদি লিখি H2O7, এটার নাম হচ্ছে পাইরোসালফেট, এখানেও পাইরোসালফেটের যোজনী 2। অর্থাৎ সালফার ঘটিত যত যৌগমূলক হবে সবগুলো যৌগমূলকে তাদের যোজনী হবে সালফারের নিম্ন যোজনী যা তাই। যেমন এখানে সালফেটের
যোজনী হচ্ছে 2, সালফাইটের যোজনীও 2, থায়োসালফেট যোজনীও 2, টেট্রাথায়োনেটের যোজনীও 2, পাইরোসালফেটের যোজনীও 2 হবে। এমনইভাবে আমরা যদি ক্লোরিনের যৌগমূলকের আমরা যোজনী লিখি, যেমন এটার নাম হচ্ছে পার ক্লোরেট মূলকে যোজনী হলো 1, ক্লোরাইট এর যোজনী হবে কত 1, তারপরে ক্লোরেট এর যোজনীও কত হবে 1, তারপরে হাইপোক্লোরাইটের যোজনীও কত হবে 1। তাহলে পার ক্লোরেটের যোজনীও 1, ক্লোরাইটের যোজনীও 1, ক্লোরেট এর যোজনীও 1, হাইপোক্লোরাইটের যোজনীও 1, কারণ ক্লোরিনের নিম্ন যোজনী হলো 1। তাহলে ক্লোরিন ঘটিত যত যৌগমূলক হবে সবগুলো যৌগমূলকে তাদের যোজনী নিম্ন যোজনী সমান হবে। এমনইভাবে আমরা যদি নাইট্রোজেন যদি কোনো যৌগমূলক তৈরি করে তখন তার যোজনী সবগুলোতে 1 হবে। যেমন NO3 এর নাম নাইট্রেট, তাহলে নাইট্রেটের যোজনী হবে 1। এমনইভাবে NO2 এটা নাইট্রাইট, এর যোজনী হবে কত 1। কার্বন দ্বারা গঠিত যৌগমূলক যেমন CO3 কার্বনেট, এর যোজনী কত হবে 2, কারণ কার্বনের নিম্ন যোজনী হলো 2। ফসফরাস যদি কোনো যৌগমূলক তৈরি করে যেমন PO4 ফসফেট, ফসফেটের যোজনী কত হবে, ফসফরাসের নিম্ন যোজনী 3, তাহলে এখানে 3 হবে। এমনইভাবে PO3 এটার নাম ফসফাইট, তাহলে ফসফাইটের যোজনীও কত হবে, তার নিম্ন যোজনীর সমান হবে 3, ফসফাইটের যোজনীও কত হবে 3। এমনইভাবে ক্লোরিন দ্বারা গঠিত যৌগমূলক কি কি হয়, পার ক্লোরেট এর যোজনী 1, ক্লোরাইটের যোজনীও হবে 1, ক্লোরেটের যোজনীও হবে 1, হাইপোক্লোরাইটের যোজনীও হবে কত 1। এমনইভাবে কার্বন দ্বারা গঠিত যৌগমূলক কার্বনেট এর যোজনী কত হবে 2, নাইট্রোজেনের নিম্ন যোজনী 1, তার নাইট্রোজেন দ্বারা গঠিত যৌগমূলক নাইট্রেট এর যোজনীও 1, নাইট্রাইটের যোজনীও 1। তাহলে এইভাবে যৌগমূলকের যোজনী আমরা মনে রাখতে পারি। তাহলে এই সব যৌগ মোটামুটি 12টি যৌগমূলক সম্পর্কে যদি আমরা যৌগমূলকের সংকেত এবং যোজনী যদি মনে রাখতে পারি তাহলে আমরা রসায়ন কিন্তু আমরা সুন্দরভাবে স্টার্ট করতে পারবো পড়া। বাকি যৌগমূলকগুলো দিনে দিনে সমৃদ্ধশালী হবে। তো আমরা দেখতে চাই আসলে যৌগমূলক কেন বলা হয়, একটু আলোচনা করে নিই। আসলে যৌগমূলক হচ্ছে মৌলের পরমাণু কয়েকটি একত্রিত হয়ে যদি এমন একটি পরমাণু দল উৎপন্ন করে যা রাসায়নিক বিক্রিয়া একটি মাত্র মৌলের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলা হয়। দেখতে যৌগমূলক কিন্তু কাজ করবে একটা মৌলের মতো। আমরা একটু দেখে নেই, যেমন এই যৌগটির নাম হলো সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা একটা মৌল, এটা একটা মৌল। এই জায়গায় যদি আমরা এখন লিখি সোডিয়াম নাইট্রেট, দেখো তো এই যে ক্লোরিন একটা মৌল পুরা NO3, এটার নাম নাইট্রোজেনও নয় অক্সিজেনও নয়, টোটাল একটা মৌলের মতো নাম, এটার নাম হচ্ছে নাইট্রেট। তাহলে এটার নাম হবে সোডিয়াম নাইট্রেট। তাহলে দেখতে যৌগের মতো কিন্তু কাজ করছে একটা মৌলের মতো, এই জন্য এদেরকে আসলে যৌগমূলক বলা হয় সাধারণভাবে। এখন আমরা কতিপয় মৌল দিয়ে যৌগমূলকের সাথে আমরা কিছু যৌগ এবারে লিখব। আমরা দেখি এবারে, যেমন এটার নাম হলো সালফেট, এটার নাম হলো সালফাইট, তারপরে H2O3 এর নাম হলো থায়োসালফেট, H4O6 এর নাম হবে টেট্রাথায়োনেট, H2O3 এর নাম হবে পাইরোসালফেট। আবার একটু বলি, সব সালফারের যত যৌগমূলক সবগুলোতে সালফারের যোজনী কত করে হবে, 2 করে হবে। কেন? আমরা জানি সালফারের যোজনী 2, 4, 6, নিম্ন যোজনী হচ্ছে 2। এই নিম্ন যোজনীটাই হচ্ছে সালফারের যত যৌগমূলক হবে সবগুলোতেই তার যোজনী। এবারে আমরা সোডিয়াম দিয়ে যদি এই যৌগগুলোর আমরা লিখি, সোডিয়ামকে যদি, যেমন সালফেটের যোজনী 2 সোডিয়ামের নিচে, এমনইভাবে SO3 সালফাইটের যোজনী 2 সোডিয়ামের নিচে, সোডিয়াম থায়োসালফেট। এমনইভাবে সোডিয়াম টেট্রাথায়োনেট এর যোজনী 2 এর নিচে, সোডিয়াম টেট্রাথায়োনেট। এমনইভাবে আমরা লিখতে পারি সোডিয়াম থায়োসালফেট, এমনইভাবে লিখতে পারি আমরা সোডিয়াম পাইরোসালফেট।
তাহলে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফাইড, সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম পাইরোসালফেট। এর মানে SO4 সালফেট, এর নাম সালফারও নয় অক্সিজেনও নয়, একটা মৌলের মতো নাম সালফেট, দেখতে যৌগের মতো কিন্তু নাম একটি মৌলের মতো, এই জন্য এর নাম হচ্ছে যৌগমূলক। দেখতে যৌগ কিন্তু মৌলের মতো, এই জন্য এর নাম হচ্ছে যৌগমূলক। এমনইভাবে আমরা এই যৌগমূলক দিয়ে আরও, আমরা যদি ক্যালসিয়াম দিয়ে যৌগমূলক লিখতে চাই, যৌগ যদি লিখতে চাই এদের, তাহলে আমরা দেখে নেই একটু। আমরা ক্যালসিয়াম দিয়ে লিখবো এবার। হ্যাঁ, যেমন ক্যালসিয়ামের যোজনী হলো, ক্যালসিয়ামের যোজনী হলো 2। এদের সাথে যদি আমরা ক্যালসিয়াম যুক্ত করে দেই, তাহলে ক্যালসিয়াম সালফেট, সালফেটের যোজনী হলো 2, ক্যালসিয়ামেরও 2, তাহলে ক্যালসিয়াম সালফাইড, সালফাইটেরও 2, ক্যালসিয়ামেরও 2, 2 2 কেটে গেল, তাহলে ক্যালসিয়াম থায়োসালফেট, তারপরে ক্যালসিয়াম টেট্রাথায়োনেট, তারপরে ক্যালসিয়াম পাইরোসালফেট। এবার যদি আমরা অ্যালুমিনিয়াম দিয়ে লিখি তাহলে কি হবে? যেমন অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, তাহলে অ্যালুমিনিয়াম সালফেট, এই সালফেটের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3। কোনো যৌগমূলকের নিচে কোনো সংখ্যা লিখতে গেলে ব্র্যাকেট দিতে হবে, তাহলে 43টি অক্সিজেন হবে। এমনইভাবে অ্যালুমিনিয়াম সালফাইড, সালফাইটের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3। এমনইভাবে আমরা লিখব অ্যালুমিনিয়াম থায়োসালফেট, থায়োসালফেটের যোজনী 2 আর অ্যালুমিনিয়ামের যোজনী 3। এমনইভাবে আমরা লিখব অ্যালুমিনিয়াম টেট্রাথায়োনেট, টেট্রাথায়োনেটের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3। এমনইভাবে লিখব আমরা অ্যালুমিনিয়াম পাইরোসালফেট, পাইরোসালফেটের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইভাবে আমরা যৌগমূলকের যোজনী মনে রাখতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।